স্পেশালি আজকে সাবজেক্টটা হচ্ছে জীবনে উত্থান পতনের কারণ। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ, আমরা যারা একটু সিনিয়র তারা কখনো উত্থানের ফেজটাও দেখিনি বা পতনের ফেজটাও দেখিনি, এটা একদমই নয়। বা খুব ছোটোবেলা থেকেও আমরা জানি যে হয়তো ফ্যামিলিতে এমন একজন পার্সন, সে বাবা হতে পারে বা মা হতে পারে, সে হয়তো বিয়োগযোগ থাকলে এবার চলে গেল, তখন যে লাইফের যে সিচুয়েশনটা বা যে পরিবেশের মধ্যে দিয়ে নিজেকে বড় করা, সেটাও কোনো অংশে কম নয়, উত্থান পতনের একটা পার্ট। তো আলটিমেটলি আমরা যখনই উত্থান পতন বলি তখন ভাবি আমাদের লাইফের সাকসেসটা কতটা এসছে বা আমরা কতটা সাকসেসটাকে হারিয়ে ফেলেছি লাইফ থেকে। এই হারিয়ে ফেলার পিছনে কারণ বা দোষী হয়তো আমিই ছিলাম, এরকম বিভিন্ন রকম বক্তব্য আমরা শুনতে পাই। তো স্পেশালি আজকের সাবজেক্টটা এটা রাখার কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় এবং খারাপ সময় আসে, এবং দেখা গেল যে জ্যোতিষী বলেছে আমার জন্মছক খুব ভালো, আমার লাইফে প্রবলেম নেই, কিন্তু লাস্ট 5-6 বছর ধরে রাহুর দশা বা অন্য এমন একটা গ্রহের দশা, হয়তো শনিও হতে পারে, যে কারণে আমাকে অত্যাধিক টেনশান বা আর্থিক ব্লকেজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। তো এটার কারণ কি? হয়তো আমি জবলেস হয়ে গেছি। তো এই পতনটার কারণ কি? হয়তো লাইফে যখন স্টার্টিং হয়েছিল তখন আমাকে এত ভাবতেও হয়নি, ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগেই আমার চাকরি কনফার্ম হয়ে গেছে, ভালো প্যাকেজে জব করতাম, বিয়ে থা সমস্ত কিছু লাইফে হয়েছে, কিন্তু তারপরেও একটা পতন। মেন ব্যাপার হচ্ছে যে লাইফে শুধুমাত্র জন্ম ছকটা ভালো হলেই হয় না, লাইফে দশা অন্তর্দশাগুলোকে ভালো হতে হয়। যদি লাইফে কোনো কারণে জন্মছক ভালো হলো, দশা অন্তর্দশাগুলো আপনি ডিস্টার্ব পেলেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার লাইফে প্রবলেমটাকে আপনাকে ফেস করতেই হবে। আবার জন্মছক খারাপ কিন্তু দশা অন্তর্দশা খুব ভালো, আপনি দেখবেন আপনার লাইফে প্রবলেম থাকবে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে বেরিয়ে যাওয়ার মতো স্ট্যামিনা বা ক্ষমতা আপনার মধ্যে কিন্তু প্রবল থাকবে। একদম।